আসসালামু আলাইকুম। দেখতে দেখতে শীত চলে এলো। রাবেতা কুকসের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অপছন্দের তালিকাতে বিভিন্ন তরকারির নাম আসলেও পছন্দের তালিকাতে ফুলকপি কিন্তু বরাবরই সবার উপরে থাকে। তো সেই বিবেচনাতে ভাবলাম কেন না শীতের শুরুতে আমার মায়ের রেসিপিতে একটা মুচমুচে ফুলকপির পাকোড়াটা দিয়ে আমাদের এবার শীতের জার্নিটাকে আমরা শুরু করি। সো ফুলকপির পাকোড়ার বিশেষত্ব হচ্ছে এটাতে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগবে। সো কী কী উপকরণ লাগবে আমি পরের এই স্ক্রিনে আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে নিচ্ছি। ইনগ্রিডিয়েন্টের কোনো পরিমাপ আমি উল্লেখ করিনি। এখানে আমি অলমোস্ট ফুলকপির 20টা ফ্লরেট বা ফুলের মতো নিয়েছি, তার আন্দাজে আমি ইনগ্রিডিয়েন্টগুলো আপনাদের দেখিয়ে দিব। তো শুরুতে আমি কিছুটা পানি গরম করার জন্য এবং সামান্য লবণ দিয়ে পানি দিয়ে চুলায় একটু মিডিয়াম ফ্লেম দিয়ে দিয়েছি। পানিতে যখন ফুটন্ত একটা গরম টেম্পারেচার চলে এসেছে তখন আমি আগে থেকে কাট করে রাখা ফুলকপিগুলোকে এখানে দিয়ে ভাপিয়ে নিয়েছি 2 মিনিটের জন্য। খুব বেশি সময় ভাপাবো না, জাস্ট 2 মিনিট, যাতে ফুলকপির কাঁচা কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায়। ভাপানো হয়ে গেলে চুলা বন্ধ করে সুন্দর করে ফুলকপিগুলোকে পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখবো। ক্রাস্টার জন্য আমি যেহেতু এখানে অলমোস্ট 20 টুকরা ফুলকপি নিয়েছি, তো সেই ক্ষেত্রে আমি 2 টেবিল চামচের কাছাকাছি নর্মাল ময়দা ব্যবহার করছি। তার সাথে একটু মুচমুচে করার জন্য আমি 1 টেবিল চামচের কাছাকাছি চালের গুঁড়ো দিয়েছি এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ারের মতো দিয়েছি। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের পরিমাপটাকে আপনি চাইলে একটু পরিবর্তন করে নিতে পারেন। কর্নফ্লাওয়ারের জায়গায় টেম্পুরা পাউডারও দিতে পারেন, টেস্টটা ভালো হবে। আমারটা শেষ হয়ে গিয়েছিল। এখানে আমি আরেকটা জিনিস করেছি, এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো, নর্মাল মরিচের গুঁড়ো, একটু লবণ, একটু চিনি, সামান্য গরম মশলার গুঁড়ো এবং লাস্টে কিছুটা চাট মশলা ছড়িয়ে দিয়েছি। চাট মশলাটা দিলে আপনার ব্যাটারের মধ্যে একটা টক মিষ্টি সুন্দর একটা টেস্টের মতো অ্যাড হয়, এটা একটা আলাদা হিটের মতো অ্যাড করবে, ট্রাই করে দেখতে পারেন। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে আমরা খুব সুন্দর করে একটু আস্তে আস্তে রেডি করে নিব। খেয়াল রাখতে হবে একবারে বেশি পানি কখনোই দিব না, এতে যদি ব্যাটারটা অতিরিক্ত পাতলা হয়ে যায় আপনার ফুলকপিটা সুন্দর করে কোট হবে না, আপনি সেই মুচমুচে টেস্টটা পাবেন না, কোথাও ক্রাস্ট থাকবে কোথাও ক্রাস্ট থাকবে না। সো একটু রয়েস হয়ে আস্তে আস্তে বুঝে করে নিতে হবে। সো খেয়াল করলে দেখবেন আমি খুব সুন্দর করে মাখিয়ে এটাকে হচ্ছে একটা প্রপার কনসিস্টেন্সিতে নিয়ে এসেছি। আপনাদের সুবিধার্থে আমি একবার দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক কতটুকু রানি হবে। এখন ফুলকপিগুলোতে আমি সামান্য মরিচের গুঁড়ো ছিটিয়ে নিয়েছি। ব্যাটারে আমার লবণ কিছুটা কম হয়েছিল, সো সেটাকে আমি একটু ফুলকপির উপরে দিয়ে ব্যালেন্স করে নিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সো আমি একটু লবণ আর মরিচ মাখিয়ে এই ফুলকপিগুলোকে সামান্য সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মেখে রাখা ফুলকপিগুলোকে পাশে সরিয়ে রেখে আমরা চুলাতে পরিমাণ মতো তেল গরম করে নিব মিডিয়াম ফ্লেমে। তেলটা যখন গরম হয়ে আসবে 1 টেবিল চামচ থেকে সামান্য কিছু কম তেল আমি সেই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই গরম তেলটা দিলে যা হবে, আপনার ব্যাটারটা দীর্ঘ সময় মুচমুচে থাকবে ফ্রাই করার পরে এবং আপনার যে পাকোড়াগুলো আছে সেগুলো এক্সট্রা ক্রিস্পি হবে। খেয়াল করলে দেখুন আমি সুন্দর করে এগুলোকে মেখে নিয়েছি এবং মাখার পরে এখন আমি যেটা করব, আমি একটা একটা করে ফুলকপি সুন্দর করে ব্যাটারে কোট করব এবং সেই গরম করে রাখা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। আমরা বেশি আঁচ দেব না, কারণ তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা সুন্দর করে কুক হবে না। সো মিডিয়াম ফ্লেমে আমি অ্যাকর্ডিংলি সবগুলো ফুলকপি আস্তে আস্তে করে ব্যাটারে কোট করে ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি। আগে থেকেই নাড়াচাড়ার জন্য চেষ্টা করার কোনো দরকার নেই। যখন আস্তে একটা পাশ কিছুটা লালচে হয়ে আসবে তখন সুন্দর করে উল্টে দিলে আপনার আরেক পাশও হয়ে আসবে। আগে থেকে নাড়লে ক্রাস্টটা ভেঙে যেতে পারে বা ফুলকপির শেপটা বা কালারটা একটুখানি নষ্ট হয়ে যেতে পারে, ওটার কোনো দরকার নেই। সো খেয়াল করলে দেখবেন আমার সুন্দর একটা কালার আস্তে আস্তে আসা শুরু হয়েছে। তো আমি আমার ডিজায়ার্ড কালারটা আসা পর্যন্ত ফ্রাই করে নিয়েছি এবং খেয়াল করলে দেখবেন খুব সুন্দর একটা লাল রং আসা পর্যন্ত অপেক্ষা করে আমি তারপরে আস্তে করে তুলে নিয়েছি। ফুলকপিগুলো যতটুকু লালে আপনি তুলবেন, যখন আপনি সেটাকে প্লেটে রাখবেন সেটা কিন্তু সামান্য আরেকটু ডার্ক হবে সেই হিটটার জন্য। সো ওটাকে বুঝে নিন, অতিরিক্ত লাল করে ভাজার দরকার নেই, তাহলে পরবর্তীতে ফুলকপির কালারটা একটু কালচে হয়ে যেতে পারে, দেখতে অতটা অ্যাপিলিং লাগবে না। সো আমি সেম প্রসেস রিপিট করে ভেজে নিয়েছি, আপনারা জুম করলে দেখতে পাবেন। পরবর্তী ক্লিপে আমি একটা সাউন্ড অ্যাড করছি, আপনারা দেখতে পাবেন যে ঠিক কতটা মুচমুচে এটা হয়েছে। শব্দ শুনে আশা করি বুঝতে পারছেন যে কতটুকু ক্রিস্পি হয়েছিল। বাসায় চেষ্টা করে দেখবেন কেমন লাগে, কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লাগলো। সো এই ছোট্ট চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে গ্রো করতে হেল্প করুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। টেক কেয়ার, stay well, and see you in our next video. Thank you.